হয়েছিল যে অধ্যায় চিন্তা করলো যে আমাদের একটা পরিবর্তন দরকার এবং খুব বেশি যদি খুব অল্প করেও বলি এই জিনিসটা আমি দেখতে পারি বলতে পারি এবং শুনছি যে ৭১ সালে যদিও আমাদের এই দেশের আবির্ভাব ঘটেছে বা ঘটেছিল, কিন্তু সেই ওই আবির্ভাবে আমাদের অনেকের সাম্য, মৈত্রী, মুদিতা, করুণা এগুলি আমাদের পুরোপুরিভাবে আসেনি আমরা মনে করি। এবং আমাদের প্রিয় বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র জনতা মনে করেছিল গত বছরের এই সময়ে যে পরিবর্তনটা দরকার, সকলের অধিকার নিশ্চিত করার জন্য পরিবর্তনটা দরকার, সকলের অধিকারকে সম্মান করার জন্য সাম্য এবং মৈত্রীকে সামনে নিয়ে তারা একটা বিপ্লবকে সূচনা করেছিল, যেখানে আমাদের গত সরকারের পতন হয়েছে এবং আমাদের প্রাণপ্রিয় প্রফেসর ইউনূসের অন্তর্বর্তী সরকার গঠন হয়েছিল। আমরা আপনাদেরকে বলতে পারি যে আমরা প্রাণ করে কাজ করে যাচ্ছি যে একটা পরিবর্তন দরকার আমাদের, যেন আর আগের দিনে ফিরে যেতে না হয়। যে দিনগুলোকে আমরা মনে করেছিলাম ১ বছর আগে এই সময়ে যে আমাদের অধিকার কোথায়, এটা যেন আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে চিন্তা করতে না হয় যে আমাদের অধিকার সুরক্ষিত, এটা নিয়ে যেন। এই কারণেই আজকে আমাদের এই মহান বিপ্লব বলি অথবা এই মহান পরিবর্তনকে বলি। যাই হোক, আমি আজকে এখানে এসেছি শুধু বুদ্ধের আশীর্বাদ নিতে, বান্তেরাদের আশীর্বাদ নিতে, যার যেভাবেই কাজে লাগিয়েছে আমাদেরকে এই বিপ্লবটাকে সংগঠিত করতে, যারা পরপারে চলে গেছেন তারা যেন যে যেখানেই আছেন ভালোভাবে থাকতে পারেন, যে যেখানেই যান ওনারা যেন ভালো থাকুন, তাদের আত্মার পরিশুদ্ধি হয় এবং আমাদের আশীর্বাদ বলি, দোয়াতে বলি, তারা যেন ভালোভাবে সেখানে গিয়ে থাকতে পারেন এবং আমাদেরকে আশীর্বাদ করেন যে আমাদের এই দেশটা, বাংলাদেশটাকে যেন আমরা ভালোভাবে রূপান্তরিত করে সকলের অধিকার নিশ্চিত করতে পারি, আমরা যেন সকলকে আমরা চাকরি দিতে পারি, সকলের খাদ্য নিয়ে নিরাপত্তা দিতে পারি। এই যে মহান দায়িত্বগুলি আছে, আমাদের গণতন্ত্র যেন সুরক্ষিত হয় ভবিষ্যতের জন্য। শুধু কথায় নাই যে অথবা একদিনের গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে আমরা যেন গণতন্ত্রকে না বলি যে শুধু বলি একদিনের গণতন্ত্রেই বাংলাদেশ চলবে, এটা যেন না হয়। গণতন্ত্র যেন নদীর স্রোতের মতো প্রবাহিত হতে থাকে এই বাংলাদেশে, সেটার চিন্তা এবং চেতনায় আমরা কাজ করে যাচ্ছি এবং ইংলিশ গভর্নমেন্ট কাজ করে যাচ্ছে। আপনারা সবাই মিলে আমাদের প্রতি আস্থা রাখুন, বিশ্বাস রাখুন যে আমরা যে পরিবর্তনের সূচনা করেছি সেটা যেন প্রবাহমান থাকে। আমি আর কিছু বলছি না, বানতে আপনারা আমাদেরকে আশীর্বাদ করেন, আমরা যেন সবাই ভালো থাকতে পারি। বুদ্ধের মহিমায় আপনাদেরকে আশীর্বাদে যেন আমরা ভালো থাকতে পারি। সবাইকে ধন্যবাদ। এখানে যারা যারা এসেছে, আমি একজন আমার ইয়েরাও আসছে, সেই সময়ে বিপ্লবী যারা ছিল তারা, তাদের একজনকে দেখতেছে এখানে, খুব ভালো লাগতেছে। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন। বাড়তে বন্দনা করে শেষ করলাম।